আজকে আমরা ফার্স্ট ক্লাসে আমরা 2 শিখেছি, ফোর শিখেছি এবং 8 শিখেছি। আজকের ক্লাস 2তে আমরা শিখব ডিভিজিবিলিটি রুল অফ 3 শিখব, 9 শিখব, 11 শিখব। ওকে, দেখো রুল 3তে আমাকে কি বলছে, কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে, তুমি সেটা কিভাবে বুঝবে। একদম শর্ট ট্রিক্সটা হচ্ছে, আমি যেটা বলে দেবো তোমরা একদম কয়েক সেকেন্ডে অ্যান্সারটা অ্যাপ্লাই করতে পারবে। আমি ধরো সাপোজ তোমাকে একটা কোশ্চেন দিলাম, এটা আমি কোনো ডেফিনেশন লেখাচ্ছি না, এক্সাম্পল দিচ্ছি, সবাই বুঝে যাবে। আমি ধরো দিলাম 1, 3 এবং 2। আমি ধরো বললাম এই যে নাম্বারটি, এটা কি 3 দিয়ে বিভাজ্য? তাহলে তুমি এটা হলেও কি করতে, তুমি নর্মাল ছোটোবেলার পদ্ধতি হলে সেই একদম 3 লিখে 3 4 12 1 4 12, হ্যাঁ তুমি তারপরে বলতে হ্যাঁ এটা 3 দিয়ে বিভাজ্য। কিন্তু এখন তোমরা এভাবে শিখবে না, এখন তোমরা কীভাবে শিখবে, এটা হচ্ছে খুব লেন্দি মেথড এবং টাইম ওয়েস্ট হবে, কারণ এক্সামে তো 3টে সংখ্যা দিয়ে থাকবে না, এক্সামে তার থেকে বেশি সংখ্যা দিয়েও থাকতে পারে। তা দেখো এবার বেশি সংখ্যা দিয়ে থাকলে সেটা কিভাবে থাকতে পারে সেটা আমরা পরে আসছি। আমরা যদি এটাকে 1 3 2, এটা যদি তুমি খুব কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে চাও তাহলে কীভাবে করবে, তুমি দেখবে যেখানে যোগ পাশাপাশি যোগ করে 3 হচ্ছে, সাথে সাথে সেটাকে কেটে দেবে। ঠিক আছে, দেখো এখানে দেখো অলরেডি 3 একটা হয়েই আছে, যেই 3 দেখবে সেই কেটে দিচ্ছ। আর পড়ে আছে কত, 1 এবং 2। এই 1 এবং 2কে মনে মনে যোগ করো, মনে মনে যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে না, তাহলে এই দুটোকেও কেটে দাও। তার মানে এই সংখ্যাটা হয়ে গেল 3 দ্বারা বিভাজ্য। তোমরা কয়েক সেকেন্ডে অ্যান্সার করতে পারবে। এবার দেখো আমি আরও এক্সাম্পল দিতে থাকছি পরপর, আস্তে আস্তে আরও যারা ফার্স্ট এক্সাম্পলে বুঝতে পারোনি তারা এবার সব বুঝতে পেরে যাবে। আমি ধরো 1 5 2 9 1, আমি ধরো এটা দিলাম। তাহলে তুমি খুঁজবে কি, তুমি খুঁজবে যোগফল 3 হচ্ছে, আমি দেখলেই কেটে দেবো। দেখো এই 2 আর 1 মিলে 3 হচ্ছে, তাহলে এই 3টা ধরে কেটে দেবো। তোমরা যোগ করতে তো পারো, আশা করি বুঝতে পারছো। এবং দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে 5, এই 5-এর মধ্যে কিন্তু 3 অলরেডি আছে না, 3 1 3, 3 2 6, তাহলে 3 2 কত হচ্ছে, 6 হচ্ছে। দেখো আর এই 5 আর 1 যোগ করলেও দেখো 6 হচ্ছে। তার মানে তোমরা 1 আর 6 কেটে দিতে পারো, কারণ 3-এর নামটা পড়ার সময় 3 1 3, 3 2 6 হচ্ছে। তা দেখতে পাচ্ছ 5 আর 1 যোগ করলে 6 হয়, ওই জন্য কেটে দিলাম। আর পড়ে আছে 9, 3-এর নামটা পড়ো তো, 3 1 3, 3 3 2 6, 3 3 9, দেখো 9টাও কেটে যাবে। 3-এর সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। একদম সিম্পল। তোমরা এটা লেন্দি মেথডে করতে গেলে তোমাদের অনেকটা টাইম ওয়েস্ট হতো, ভাগ করতে হতো এইরকম, যেমন আমি প্রথমে দেখালাম। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ধরে দিলাম 1 3 2 1 2 3। বলো তো এটা 3 দ্বারাকে ভাগ যাবে? তাহলে তুমি কি চেক করবে, তুমি চেক করবে 3 হচ্ছে কি না। দেখো এখানে কিন্তু এই একটা 3 হচ্ছে, অলরেডি কেটে দিলাম। আবার দেখো এই একটা 3 হচ্ছে, অলরেডি কেটে দিলাম। আমার খুঁজতে হবে 3, যোগফল 3 খুঁজতে হবে, কিংবা 3-এর কোনো গুণিতক 6 হতে পারে, 9 হতে পারে, এরকম খুঁজতে হবে। এবং দেখো এই দুটো যোগ করলে দেখো 3 হচ্ছে, তার মানে এই দুটোও কেটে দিতে পারি। আর এ দুটোও দেখো যোগ করে 3 হচ্ছে, তাই না, এ দুটো যোগ করে 3 হচ্ছে, তাহলে এ দুটোও কেটে দিতে পারি। তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু তোমরা যদি এটা নর্মাল মেথডে করতে যেতে, এইরকম ভাগ পদ্ধতিতে, তোমাদের কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হতো। আর একটা সংখ্যা আমি বলছি, দেখো 1 1 1 1 2 3। বলো তো এটা কি 3 দ্বারা বিভাজ্য? তোমরা যদি ছোটোবেলার নিয়মে করতে চাও তাহলে নিশ্চয়ই সে এইভাবে করতে হবে, অনেকটা টাইম ওয়েস্ট হবে, ভাগ করতে হবে স্টেপ বাই স্টেপ। কিন্তু আমরা ওভাবে খুঁজবো না, আমরা খুঁজবো কি 3 হচ্ছে কিনা। দেখো অলরেডি এখানে একটা 3 আছে, 3টা ধরলাম, কেটে দিলাম। এই দেখো 2-এর সাথে 1 যোগ করলে 3 হচ্ছে, ওটাও কেটে দিলাম। আর বাকি পড়ে আছে 3টে 1, 3টে 1 যোগ করলে কত হয়, 1 আর 1 2, 2 আর 1 3, তার মানে এই 3টেও কেটে গেল। তার মানে দেখো এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আর তোমরা যদি লেন্দি মেথড করতে চাও সেটাও হবে। দেখো এটা হচ্ছে দুটো সংখ্যা নেব, তাহলে 3 3 হচ্ছে 9, হাতে কত লাগছে, হাতে লেগে গেল 2, এবং 1 লাগছে, এখান থেকে 7 দিলে 21 হচ্ছে। তারপরে এখান থেকে আমরা দুটো সংখ্যা লাগাতে হবে, একটা 0 দিয়ে দিলাম, আমার এখানে 12 চলে আসছে, তারপরে 3 3 1 3, দেখো মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কটা স্টেপ করছো, 1 2 3 4, 4 স্টেপ করতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু জাস্ট দেখতে হবে যে কি বললাম, যোগ করে 3 অথবা 3-এর গুণিতক, সেটা 6 হতে পারে, 9 হতে পারে, এরকম। আর একটা লাস্ট এক্সাম্পল দিয়ে আমরা 3টাকে ক্লোজ করে দিচ্ছি। ধরো আমি দিলাম 7 2 9 8 7। ঘাবড়ানোর কিছু নেই, তোমরা জাস্ট 3 খুঁজবে বা 3-এর গুণিতক খুঁজবে। দেখো এখানে 3 তো নেই, তার মানে
ছয় খুঁজি, দেখো ছয়ও হচ্ছে না, তার মানে ছয় হচ্ছে না, মানে এরপরে নয় খুঁজবো। দেখো 7 আর 1 যোগ করলে কত হচ্ছে? 9। আচ্ছা 9 কি 3 দিয়ে ভাগ যায় বলো? 3কে 3 বার গুণ করলে কত হয়? 9 হচ্ছে, ওই জন্য আমরা এই 9টা কেটে দিলাম। তারপরে দেখো 9 আছে। আচ্ছা 9কে তো 3 1 কে 3, 3 2 6, 3 3 9, এটাও কেটে গেল। তারপরে পড়ে আছে কত বলো? 8 এবং 7। আচ্ছা 8 আর 7 যোগ করলে কত হয় বলো তো? 15। 15 কি 3 দিয়ে ভাগ যায়? দেখো তো 15 কি 3 দিয়ে ভাগ যায়? 3 5 15। তার মানে এই দুটোও কেটে গেল। তার মানে এটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। একদম ইজি, একদম খুব সহজে আমরা এটাকে অ্যান্সার করতে পারবো। বুঝতে পেরেছো? মানে হয় তুমি 3 দিয়ে যখন চেক করবে সেটা 3 হতে পারে, এই যেমন 3 হচ্ছিল। যদি 3 না থাকে তাহলে খুঁজবে 6 হচ্ছে কিনা, যদি 6 না থাকে তাহলে খুঁজবে 9 হচ্ছে কিনা। কারণ এগুলো তো সবই তো 3-এর গুণিতক। যেমন 3কে 2বার গুণ করলে হয় 6 এবং 3কে 3বার গুণ করলে হয় 9। বুঝতে পেরেছো তো? একই ব্যাপার। এবার আমরা শিখব রুল অফ 9। দেখো রুল অফ 9-এ কি বলছে? দেখো রুল অফ 3 এবং রুল অফ 9টা একদম সিমিলার। ধরো আমি একটা সাপোজ এক্সাম্পল দিলাম 4 9 5 9। এটা কি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে তোমরা যদি এটা ছোটোবেলার নিয়ম অনুসারে চেক করতে যাও তাহলে তোমাদের 9 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমরা ওভাবে করব না। দেখো 3 দ্বারা যখন আমরা চেক করেছি তখন আমরা খুঁজেছি 3 হচ্ছে কিনা যোগ করে, আর 9 দ্বারা যখন চেক করব তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যোগ করে 9 হচ্ছে কিনা। তা দেখো প্রথমে তো দেখতে পাচ্ছ এই দুটো 9 হয়েই আছে, তার মানে এই দুটো দেখলাম কেটে দিলাম, যেমন 3-এর বেলায় করেছিলাম, 3 দেখেছি কেটেছি। আর বাকি পড়ে আছে 4 এবং 5। আচ্ছা 4 এবং 5 যোগ করলে কত হয়? 4 এবং 5 যোগ করলে কত হয়? 9 হয়। তার মানে এ দুটোও কেটে গেল। তার মানে তোমরা চেক করে দেখো, ছোটোবেলার নিয়মে যদি এরকমভাবে 9 দিয়ে চেক করে দেখো, এটি 9 দ্বারা বিভাজ্য হবে। আর একটা এক্সাম্পল যদি আমি ইউজ করি 5 4 5 4 9 3 6, তাহলে তোমরা ছোটোবেলার নিয়মে করবে না, তোমরা দেখবে যোগ করে 9 হচ্ছে কিনা। তাহলে দেখো তো প্রথমে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 5 আর 4 6 7 8 9। তার মানে 9 হচ্ছে, 9 হচ্ছে মানেই কেটে দিলাম। তারপরে দুটো যোগ করে দেখো কত হচ্ছে? 5 এবং 4 9 হচ্ছে, দেখলাম আর কেটে দিলাম। তারপরে দেখো এটা তো 9 হয়েই আছে, 9 কেটে দিলাম। আর 3 আর 6 যোগ করলে কত হচ্ছে? 9 হচ্ছে, তাহলে এটাও কেটে দিলাম। একদম ইজি মেথড। তোমরা চাইলে ইচ্ছা খুশি মতো বাড়িতে যখন প্র্যাকটিস করবে ইচ্ছা খুশি মতো নাম্বার নিয়ে চেক করে দেখো এইটা করতে কতক্ষণ টাইম ওয়েস্ট হচ্ছে, আর তোমার যদি এটা ভাগ পদ্ধতিতে এরমভাবে 9 দিয়ে করতে তাহলে কতটা টাইম ওয়েস্ট হতো তোমাদের। বুঝতে পারলে? যখন 3 দিয়ে চেক করব, যখন রুল অফ 3 করব, তখন আমরা কি করব? অ্যাডিশান করে সাম করে দেখব যে 3 হচ্ছে কিনা। যেই 3 হচ্ছে, ধরো সাপোজ আমি দিলাম 5 2 1 1, দেখো তো 3 হচ্ছে কি 6 হচ্ছে কি এ হচ্ছে? দেখো 5 আর 2 7, 7 আর 1 8, 8 আর 1 9। তাহলে এইগুলো যদি পাশাপাশি যোগ করো, এইগুলো যদি পাশাপাশি যোগ করো তোমার 9 হচ্ছে। আর 9 কি 3 দিয়ে তো ভাগ যায়, তার মানে এটি 3 দিয়ে কিন্তু ভাগ যাবে। সাথে সাথে এটা কিন্তু 9 দিয়েও যাবে, কারণ 9 এসে গেছে, 9 তো 9 দিয়েও যাবে। বুঝতে পারলে আশা করি? এবার আমরা চেক করব রুল অফ 11। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি তোমাদের খুবই কাজে লাগবে। 3 এবং 9 এগুলো অনেকে নিশ্চয়ই জানো, 11টা অনেকে জানো না হয়তো, কিন্তু 11টা ম্যাক্সিমাম কোশ্চেনের খুব স্পিডে সলভ করার জন্য খুবই, যে কোনো কঠিন কোশ্চেন সলভ করার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই রুলটি। দেখো রুল অফ 11-এ কী বলছে, আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। সবসময় ডেফিনেশন তো এক্সামে আসবে না, তোমাকে নর্মাল চেক করতে দেবে সংখ্যা, ওই জন্য আমরা সংখ্যা দিয়েই ক্যালকুলেশনগুলো রুলগুলো কমপ্লিট করছি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমি একটা এক্সাম্পল দিলাম 2 9 4 6 2 1। এইটা কি 11 দিয়ে ভাগ যাচ্ছে? 11 দিয়ে কি ডিভিজিবল? তোমরা কিভাবে বুঝবে? এর নিয়ম হচ্ছে, একবার প্র্যাকটিস করবে, একবার ভালো করে বুঝে গেলে আর ভুলবে না। এর নিয়মটা হচ্ছে যে অল্টারনেটিভ ডিজিটগুলোকে তোমাকে নিতে হবে। বুঝতে পেরেছো? এখানে নিয়ম হচ্ছে যে অল্টারনেটিভ ডিজিটগুলো এবং অড অড প্লেসে যে ডিজিটগুলো আছে, ধরো এখানে অড প্লেস কোনগুলি আছে বলো? মানে যেগুলো অযুগ্ম সংখ্যা, এই যে ফার্স্টটা এবং এই একটা এবং এই একটা, এগুলো দেখো অড নাম্বারের প্লেস, তাই তো? এবং ইভেন নাম্বারের প্লেস কোনগুলো? এইটা, এটা আর এটা। এটার নিয়ম হচ্ছে যে অড প্লেসের সাথে ইভেন প্লেসকে মাইনাস করতে হবে।
প্রথমে কি করতে হবে, অড প্লেসগুলোকে পরপর যোগ করতে হবে, একটার পর একটা, একটার পর একটা। দেখো এরপরে এটা নেব না, এটা নেব, এরপরে বুঝতে পারছো আশা করি, এগুলো কি অড প্লেস, অড প্লেস। আর এগুলো কি বলতো, ইভেন, যুগ্ম। তাহলে এগুলোর যোগফল কত হচ্ছে, 2 এবং 4 6, 6 2 প্লাস 4 প্লাস 2, এগুলো নেব। আর ইভেন প্লেসগুলোর যোগফল কত হচ্ছে, 9 প্লাস 6 প্লাস 1, দেখে নাও তোমরা, 9 প্লাস 6 প্লাস 1। এদেরকে কি করতে হবে, ডিফারেন্সটা নিতে হবে, মানে মাইনাস করতে হবে। মাইনাস করে দেখতে হবে সেটা 0 হচ্ছে, না হলে 11 হচ্ছে, না হলে 22 হচ্ছে, না হলে 33 হচ্ছে, বা 11-র কোনো মাল্টিপ্লিকেশান, 66 99 হচ্ছে, এইগুলো হতে পারে, 77, যেগুলো 11-র গুণিতক। তো এটা দেখো বিয়োগ করি, তাহলে 2 আর 1 4, 2 আর 4 6, 6 আর 2 হচ্ছে 8। আর এদিকে তোমরা যোগ করো, এদিকে যোগ করলে কত হচ্ছে, 9 আর 6 15, 15 অ্যান্ড 1 কত হচ্ছে, 16 হচ্ছে। তার মানে এখানে তোমাদের ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে দেখো 8। তাহলে 8 কি, এই যে 11-র কোনো গুণিতক বা কোনো 11 কি, কোন 11-এর কোনো ফ্যাক্টর হচ্ছে 8টা? দেখো 11 0 হয়, 11 হয়, 22 হয়, 8 কিন্তু কখনো 11-এর ফ্যাক্টর হয় না। তার মানে এই যে সংখ্যাটা, এটা কিন্তু ইজ নট ডিভিজিবল বাই 11। নেক্সট আর একটা এক্সাম্পল দিই আমরা ধরো 9 5 8 7 4 9 এটা চেক করছি। তাহলে তোমরা কি করবে, প্রথমে অড প্লেসগুলোকে চেক করো, যোগ করে দাও। এই যে অড প্লেস, তার মানে হচ্ছে কত, 9 প্লাস 8 প্লাস 4। এবার ইভেন প্লেসগুলোকে নাও, 5 7 9, 5 7 9। এগুলোকে কি করবে, এগুলোকে যোগ করলে আলাদা আলাদা করে, তারপরে এদের দুজনের মধ্যে মাইনাস করলে, ঠিক আছে? এগুলো কিন্তু কি বলো তো, অড প্লেস, অড প্লেসেস। আর এটা হচ্ছে ইভেন, আর এটা কিন্তু ডিফারেন্স করছো, এটা হচ্ছে ডিফারেন্স। তার মানে এটা কত হচ্ছে দেখো, 17 আর 4 হচ্ছে 21, আর এদিকে মাইনাস করলে 9 16 16 5, এটা হচ্ছে 21। তার মানে এটা কত হয়ে যাচ্ছে দেখো, 0 হয়ে যাচ্ছে। তাই 0 তো সবারই ফ্যাক্টর, 11ও ফ্যাক্টর, সমস্ত নাম্বার 0 হচ্ছে সবারই ফ্যাক্টর। দেখো তার মানে এই আমরা প্রথমেই তো বলেছি যে 0 একটা 11-এর ফ্যাক্টর, তার মানে 0 চলে এসছে। যদি 11 চলে আসতো তাও হতো, যদি 22 আসতো তাও হতো, 33 আসলে তাও হতো। ওকে, তার মানে এই যে সংখ্যাটা আমরা চেক করলাম, সেটি কিন্তু ইজ ডিভিজিবল বাই 11। ওকে, খুব আশা করি সহজেই বুঝতে পারছো। এবার আর একটা এক্সাম্পল নেক্সট আমরা চেক করে দেখিনি, তারপরে আমরা ক্লাসটা এন্ড করবো। 9 8 5 7 3 1 4 6 4 2 5। কী করবো, প্রথমে আমরা ওয়ার্ড প্লেসগুলোকে নেবো, এটা নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, বুঝতে পারছো, অল্টারনেটিভ চলছে। তাহলে 9 প্লাস 5 প্লাস 3 প্লাস 6 প্লাস 2। আর ইভেন কোনটা কোনটা আছে দেখো, 8 প্লাস 7 প্লাস 1 প্লাস 4 প্লাস 5, 8 প্লাস 7 প্লাস 1 প্লাস 4 4 4 হচ্ছে প্লাস 5, এটা হচ্ছে। আমরা যদি এবার এটাকে যোগ করি, তার মানে কত হচ্ছে দেখো, এটা যদি আমরা যোগ করে, তাহলে হচ্ছে 9 5 14 17 23, আর এদিকে হচ্ছে 25। আর এটা যোগ করলে কত হচ্ছে, 15 16 20 25 25 হচ্ছে। তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, 0। 0 তো সবারই ফ্যাক্টর হয়, তাই না? 0 তো সবারই গুণিতক। তার মানে এই যে সংখ্যাটা আমরা নিয়েছি, এটাও কিন্তু ইজ ডিভিজিবল বাই 11, এটাও কিন্তু ইজ ডিভিজিবল বাই 11। বুঝতে পারলে? অড প্লেসগুলোকে আমরা নেব এবং ইভেন প্লেসগুলোকে আমরা নেব, তারপর অড প্লেসের সাথে অড প্লেস যেগুলো এসছে তার সাথে ইভেন প্লেসগুলোকে আমরা মাইনাস করব। মাইনাস করার পরে দেখবো এটি 0 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, 44 হতে পারে, 55 হতে পারে। যেগুলো 11-এর ফ্যাক্টর সেগুলো যদি চলে আসে, তার মানে এটি ডিভিজিবল বাই 11। কিন্তু দেখো ফার্স্ট এক্সাম্পলে আমাদের কত চলে এসেছিলো, এটাকে ডিফারেন্স করলে অড প্লেসগুলো মাইনাস ইভেন প্লেস করলে আমার 8 চলে আসলো। 8 কি 11-এর কোনো ফ্যাক্টর হচ্ছে না, ওই জন্য এটা কিন্তু ইজ নট ডিভিজিবল, এই এক্সাম্পলটা কিন্তু ইজ নট ডিভিজিবল।